ওস্তাদ বিশু এই ওস্তাদ শফিক বেরিয়ে আয়, আজ তো কপালে কষ্ট আছে। কি হলো ভাই, তুমি চেঁচাইছো কেন? কি হয়েছে? তোমার ছেলেকে গাড়ি আসতে চালাতে বলো, না হলে কবে বলি আস্তে কাটে ঠ্যাং মেরে ফেলবো। কেন ভাই, কোনো ক্ষতি করেছে নাকি? ক্ষতি না করলে এমনি এসছি, পুরি আস্তে কাটে আমি ছাগলটা আমাদের মেরে ফেলছে, এর আমি সুদ সমেত ক্ষতিপূরণ নেবো। এই তোর কত টাকা ক্ষতিপূরণ লাগবে রে? আস্তে আস্তে বল, বেশি চিল্লাবি নি, নাহলে এখানেই বালি চাপা দিয়ে দেবো। এক ছুরা বাল চাপা কি রে? ও কিছু না ভাই। এই তোকে আবার বাইরে কে আসতে বললো রে? যা ঘরে যা। আমি যাব না, আমি কারো বাপের জায়গায় দাঁড়িয়ে নাই, আমি আমার বাপের জায়গায় দাঁড়িয়ে আছি। ভাই তুমি আমার ছেলের কথা কিছু মনে করো না, ছাগলের জন্য ক টাকা জরিমানা দিতে হবে বলো। এক সপ্তাহ আগে ব্যাপারটা বলছিল 20,000 টাকা, সব মিলি 20,700 টাকা দাও। ঠিক আছে ভাই, ছেলেটাকে রাস্তাঘাটে আর কিছু বলো না, আমি টাকা নিয়ে এসে দিছি। এই তোর লেগে গ্রামের মানুষের কাছে আর কত অপমান হবো বল? তুই একটু অন্য ছেলেদের মতো ভালোভাবে চলতে পারিসনি। কেনে আমি আমার খারাপ ছেলে নাকি? আমি তো ভালোই। ভালো তো পাড়ার লোকের সবাই মারবো মারবো করে কেন? মারবো মারবো করে, কিন্তু মারতে তো পারে না। যেদিন আমার গায়ে হাত দেবে সেদিন এই ডন থেমে থাকবে না, বংশ ধ্বংস করে দেবে। তুই এরকম করে কথা বলছিস কেন? তোর গায়ে যদি কেউ হাত দেয় আমার সহ্য হয় না। তোর বাপ মরে যাওয়ার পর থেকে তোকে আমি কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি। কানে করে বেশি কথা বলো না তো। হ্যালো, হ্যাঁ বল। তুই জোরে গাড়ি চালাস বলি তোকে একজনা গালাগালি করছে। হ্যাঁ আমাকে গাল দিছে, শালাকে বাপ তো, আমি এক্ষুনি আসছি। আবার তুই ঝামেলা করতে যাচ্ছি, তোকে আমি যেতে দেব না। ছাড় তোমার হাত, সব সময় আবল তাবল। এই শালা, তুই আমাকে গাল দিছিস না, তোকে সেরি ফেলবো। ভাই তুমি আমাকে মারো না। ঠিক আছে মারবো না, এই গাড়িটা কার তাই বল। তোমার তাহলে গাড়িতে তেল ভরে কে? তুমি বড় তাহলে বল রাস্তাটা কার? সরকারির। গাড়ি আমার, তেল আমার, রাস্তা সরকারির। আমি জোরে গাড়ি চালাবো তো তুই গাড়ি আর কে রে? আমার ভুল হয়ে গেছে, আর তোমাকে জীবনেও গাল দেব না। এ ভুলের ক্ষমা নাই, তোকে এই গাড়ি বেচতে বেটি রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াবো। ভাই এবারকার মতো ছেড়ে দাও, তুমি রাস্তা দিয়ে গেলে ঘুরেও তাকাবো না, প্রেম করে দাঁড়াবো। ঠিক আছে ছেড়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য ভাই? তোকে রাস্তা দি পাশে স্যাঁচড়াতে বাড়ি দিতে হবে। ও কেন বলছো ভাই, অন্য কিছু বলো। ঠিক আছে লে, তাহলে মার খাওয়ার লেগে প্রস্তুত হ। ঠিক আছে ভাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমি পাতা শেষরি যাচ্ছি। এই ওকে খুলি দে। আল্লাহ আমাকে গাল দেন না, চ এনজয় করি কি। খুব তো এনজয় করা হলো, চ 7 নম্বর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসি। সব সময় আমি একটা কথাই ভাবি, তুই সবাইকে পড়াতে পারিস কিন্তু এই শ্রাবণীকে পড়াতে পারিস নি কেন? আরে ওর প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই, আমার মন চাইলে আজকে ওকে পড়াতে পারি। খুব দাপট তো মারছিস, ও তো শ্রাবণী প্রাইভেট পড়ে বাড়ি আসছে, পারলে ওকে মোটরসাইকেল চড়ে ঘোরাগা দিনে দেখি কতটুক পারিস। ঠিক আছে, এটা আমার পাওয়ারটা দেখিলে। ডার্লিং, লক্ষ্মী সোনার মতন কাটতে উঠি বসার তো, তোমাকে একটু পার্কে ঘুরতে নিয়ে যাবো। শোনো, তুমি আর আগে আমাকে অনেকবার ডিস্টার্ব করেছো, তাও আমি কিছু বলিনি। ভালো ভালো বলছি, তুমি আমার সামনে থেকে সরে যাও। আমি সরে যাওয়ার জন্য আসিনি, তোমাকে গাড়িতে ঘুরতে নিয়ে যাবো বলেছি, ঘুরতে নিয়ে যাবো। তাড়াতাড়ি গাড়িটা ওঠো। ছাড়ো আমার হাত, না হলে আমি চাচাবো। চাচা তুই যত খুশি তত চাচা, তোকে গাড়িতে চড়তেই হবে। ওঠ বলছি। কেছো বাঁচাও, ছবি তোমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাইছে। চল এই মেয়েটাকে রাস্তার মধ্যে
বলছি, ধর ধরি বাঁধ। এই শাহিন তাড়াতাড়ি যা, চাচিকে খবর দিগা। ঠিক আছে। চাচি চাচি, আপনার ছেলেকে ওই পাড়ার লোকে ধরে মারছে, তাড়াতাড়ি চলেন। আমার ছেলেকে মারছে, চলো বাপ চলো। শালা লোকাল মেয়ের হাত ধরতে না, এই টানলে। ও মা গো, আমাকে মেরে ফেলে গো। আমার তোমাদের পা ধরছে, আমার ছেলেকে আর মারো না, ছেড়ে দাও। তুমি মা ওই ছেলেকে কি শিক্ষা দিছো? লোকাল মেয়ের হাত ধরতে না। তোমরা এই বারটার মধ্যে আমার ছেলেকে ছেড়ে দাও, আর কোনোদিন এরকম ভুল কাজ করবে না। বন্ধ করো তোমার নাটক, এরকম কাজ তোমার ছেলে অনেকবার করেছে। তারপরেও তুমি হাত পা ধরে ছাড়ি লিখেছো আর বলেছো এরকম কাজ আর কোনোদিন করবে না। তারপরেও কেন করলে তাই বলো। আমার ছেলে খুব ভুল করেছে, তোমরা যা জরিমানা করার করো, কিন্তু দয়া করে আর মারো না। তুমি করবে না না, যে হাত ধরে মেরে কি স্পর্শ করছে সে হাতটাই কেটে নেবো। ভাই আপনার পা ধরে বলছি, দয়া করে এরকম কাজ করবেন না, আপনারা জরিমানাই করেন। ঠিক আছে, এই মেয়েটার বিয়েতে যত টাকা খরচ হবে সব তোমাকে দিতে হবে। ঠিক আছে, তাই দেব। এই ওকে ছেড়ে দে। ও মা গো, খুব ব্যথা। বাপ তোকে অনুরোধ করে বলছি, আর এরকম বদমাইশি করে বেড়াসনি, ভালো হয়ে যা। আজ পর্যন্ত কোনোদিন আমি তোর গায়ে হাত দিইনি, আজ তুই লোকের হাতে মার খেয়ে আসলি। মার খেতে তো কি হয়েছে? যার লেগে আমি মার খেয়েছি তাকে আমি ছাড়বো না। যা হত্যা হয়েছে বাপ, এসব নিয়ে ঝামেলা টামেলা করতে হবে না। তুমি বেশি কথা বলো না তো, ওর বংশ আমি ধ্বংস করবই। তুই আমার কোনো কথা শুনবি না তো? ঠিক আছে, যা খুশি তাই করগা, তারপর আমি দেখছি। এই রাস্তাতে কোন শালা গাড়ি চালিয়ে গেল রে, আমাদের থেকেও জোরে? এই ওইটি শালা না রে, মেয়ে ছেলি। মেয়ে ছেলে এত জোরে গেল? এই সাইন ট্রাফিক একটা চত্ব। এই সবে থাম থাম, ওই তো দাঁড়িয়ে আছে। কোন ছেলে বাপের দিন নাই আমার চেয়ে জোরে গাড়ি চালাতে, আর তুই মেয়ে ছেলে ওই জোরে গাড়ি চালাসি কে রে তুই? মা তুমি চেহারার একই অবস্থা করেছো গো, বয়স হয়ে গেছে তো মডার্ন সেজেছো। এত কৈফিয়ত আমি তোকে দিতে পারবো না, আমার হাতে এখন টাইম শর্ট, আমি আসছি। এই তোর মাকে দেখি তো একবারে ইয়াং লাগছে রে। এই শালা চুপ কর, আমার মাকে লে আবল টাবল কথা বলবি নি। ঠিক আছে লে, বলবো না, চ বাড়ি। এত দুপুর বেলায় কোথায় গেছিলে সোনা? কত কত তাই না, মাথায় পূজা আছে। কত সুন্দর ফিগার তোমার, এত রোদে খাটাখাটনি করলে নষ্ট হয়ে যাবে না? অত সহ্য করে গেল না রে, তোর কিছু বলি। এই তুই পালাসি কেন? দাঁড়া, তো ছেলের কাছে যাসি। হাই ডার্লিং, তোমাকে আর কাজ করতে হবে না, চলো আমাদের বাড়ি। না আমি যাবো না। তাই বললে হয়? আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই। না আমি বিয়ে করবো না। এই তোরা বেরিয়ে আয় রে, আমাকে ছবিকের মাথায় এমনি চলে গেল। এই, তোর এত বড় ক্ষমতা, আমার স্বামীর হাত ধরে যা না। ছাড় বলছি, ছাড়। কি সাহস দেখো, আমার হাত ধরে টেনে দিয়েছিল। চল আমার সবিকতে বাড়ি। ঠিক আছে চ। তুমি আবার দাঁড়িয়ে নে, তুমি শুধু চলো। না আমি যাবো না, এক্ষুনি তো ট্রেন নিয়ে যাচ্ছিল বিয়ে করার লাগি, বাড়িতে গেলে যদি আবার বিয়ে করে ফেলে। বিয়ে করবে সস্তা না, আমি যাচ্ছি, আসো।
আমি তোমাদের কাছে হাত জোড় করছি, আমার মাকে এবারকার মতন ক্ষমা করে দাও। আমার মা এরকম কাজ আর জীবনেও করবে না। ঠিক আছে, তোদের তো জাত খারাপ, তোর মাকে ভালো করে শিক্ষা দিস। এই মা চলো বাড়ি। Hey you, listen to me. You are my love. জানো তুমি? মা, তুমি রাস্তাঘাটে এসব কি করে বেড়াইছো? এক্ষুনি গ্রামের লোক এসে আমাকে অপমান করে গেল। তোমার লেগে আমার রাস্তাঘাটে যাওয়ার মুখ নাই। আজ তোমার কেমন লাগছে বাপ? একটা সময় ছিল যখন আমিও তোমার জন্য রাস্তাঘাটে মুখ দেখাতে পারতাম না। আমি আজ সব বুঝতে পারছি মা, আমারই ভুল ছিল। আমি আর এরকম কাজ জীবনেও করব না। ঠিক আছে মধু, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এইটাই অনেক। আসলে আমিও তোকে শিক্ষা দেওয়ার লেগে এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। আমি শিক্ষা পেয়েছি। চলো মা ঘরে, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। আমি তোমার লেগে ভাত এনেছি, চারটি খেয়ে নাও গা। ওরে আমার মধু, কত বুদ্ধি হয়ে গেছে তোর। চ ঘরে চ।